হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে নিতে চাই বন্ধুরা, ফান এডুকেশনকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী ভিডিওতে কি চান, কি ধরনের ভিডিও চান সেটি কমেন্ট করে জানাবেন। যেহেতু ফান এডুকেশন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, তখন চলুন আমরা ভিডিওতে চলে যাই। বন্ধুরা, সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, ডিজিটাল যুগের মতো আমরা সবকিছুতেই ডিজিটালভাবে বাঁচতে শিখতেছি। কিন্তু আমরা এখনো পর্যন্ত অনেকেই আছে যারা পড়ালেখার মধ্যে ডিজিটালটাকে ঢুকাইতে পারি নাই। যারা এখনো আমরা ডিজিটালভাবে পড়ালেখা করতে শিখি নাই, তাদের জন্য আমি আজকে আপনাদের সামনে ডিজিটালভাবে পড়া শেখার 8+2টি টিপস নিয়ে হাজির হইলাম। তো আমাদের প্রথম টিপস নাম্বার 1 হচ্ছে যে ইউটিউবকে রিভিশনের জায়গা বানিয়ে ফেলো। আচ্ছা, ইউটিউবকে আমরা রিভিশনের জায়গা কিভাবে বানাবো? হ্যাঁ বন্ধুরা, এটা একটা প্রশ্ন। আমরা আসলে রিভিশন কেন করি? আমরা রিভিশন করি পরীক্ষার আগে, আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য রিভিশন করি। সেখানে আমরা যেগুলো বইয়ের মধ্যে দাগায় রাখি সেগুলো পড়ালেখা করে রিভিশন দিই। আসলে আমরা ইউটিউবে কিভাবে রিভিশন দিব সেটা একটু জেনে নেওয়া দরকার। আমরা ইউটিউবে আসলে আমাদের পড়ালেখার উপর যে টপিকগুলো রয়েছে সেই টপিকের উপর সার্চ করলে অনেকগুলো ভিডিও আসবে। যেমন ধরেন কেউ টেন্স পারে না, সে যদি টেন্সের উপর টেন্স লিখে সার্চ করে তাহলে সে অনেকগুলো টেন্সের উপর গঠিত ভিডিও পাবে টিউটোরিয়াল আকারে। তো আমরা পরীক্ষার আগে অনেকগুলো ভিডিওকে এইভাবে করে রাখতে পারি যে আমরা মার্ক করে রাখতে পারি, যেগুলো আমরা পরে দেখব। মানে পরীক্ষার আগে দেখলে আমাদের রিভাইজ হয়ে যাবে এবং আমরা প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারবো, রিভিশন হয়ে যাবে। আমরা ইউটিউবকে রিভিশনের জায়গায় কিভাবে বানাবো, এর জন্য আপনারা প্রথমে আপনার সিলেক্ট করা একটি ভিডিওকে লাইক দেন, তাহলে সেই ভিডিওটি আপনার লাইক করার যে ইয়েটা রয়েছে প্লেলিস্ট, সেখানে জমা হয়ে যাবে। তাহলে আপনি যদি আপনার প্লেলিস্টে যান সেখানে লাইক করা ভিডিওতে পেয়ে যাবেন। এছাড়াও ইউটিউবে একটি মজাদার জায়গা আছে যেটা হচ্ছে প্লেলিস্ট। সেখানে আপনি একটি প্লেলিস্ট তৈরি করে নিতে পারেন এবং সেখানে আপনার ভিডিওটি অ্যাড করে দিলে সেটা আপনার প্লেলিস্টে থাকবে। এছাড়াও ইউটিউবে আরেকটি ডাউনলোড করার অপশন আছে। আপনি যদি ডাউনলোড করে রাখেন কোনো ভিডিওকে, সেটা আপনি অফলাইনে 15 দিন পর্যন্ত দেখতে পারবেন এবং সেটা ডাউনলোডে থেকে যাবে। আপনারা এইভাবে আপনাদের সিলেক্ট করা ভিডিওকে ইউটিউবের প্লেলিস্টে রেখে আপনারা রিভিশনের জন্য দাগানোর মতো একটা বিষয় করে ফেলতে পারেন। এবার 2 নাম্বার টিপসে চলে আসি। ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপকে বানিয়ে নাও গ্রুপ স্টাডির মাধ্যম। হ্যাঁ বন্ধুরা, এই কথাটি আমি বলতেছি কারণ বর্তমানে সামাজিক মাধ্যম হিসাবে ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ কিন্তু খুবই জনপ্রিয়। আমরা যদি সেখানে একটি গ্রুপ স্টাডির মতো একটি গ্রুপ তৈরি করে ফেলি তাহলে কেমন হয়? নিশ্চয়ই অনেক ভালো হয় এবং আমাদের পড়ালেখায় অনেক সাহায্য হয়। তো সুতরাং আমরা এরকম একটি গ্রুপ মেসেঞ্জারে, ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে তৈরি করে ফেলবো, যেখানে আমাদের স্কুলের সহপাঠীরা থাকবে। স্কুলের সহপাঠীরা আমাদেরকে সেখানে জয়েন করব, অ্যাড করব এবং অন্য স্কুলেরও আমরা চাইলে অন্য স্কুলের মেধাবী ছাত্রদেরকে ওইখানে অ্যাড করাতে পারি। আমরা যদি সেখানে মেধাবী ছাত্রদেরকে অ্যাড করাই এবং সেখানে মনে করেন আমি আজকে আমার বিদ্যালয়ে একটি টপিক নিয়ে পড়ালো, সেটা আমি ভালোভাবে বুঝিনি, সেখানে আমার কিছুটা প্রশ্ন থেকে গেছে, আমি যদি সেখানে পোস্ট করে দিই একটি কোনো বিষয় নিয়ে, সেই বিষয়টা নিয়ে যদি আমি পোস্ট করে দিই তাহলে অনেকেই দেখবেন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে এবং আপনারা গ্রুপ স্টাডির মতো একটা পরিস্থিতি সেখানে তৈরি করে নিতে পারবেন। তো এখন আমরা 3 নাম্বার টিপসে চলে যাব। আমাদের 3 নাম্বার টিপসটি হচ্ছে অনলাইনের স্টাডি গ্রুপগুলোতে যোগ দাও। যেমন অনলাইনে অনেকগুলো গ্রুপ রয়েছে যেগুলোতে আমরা স্টাডির বিভিন্ন মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারি। যেমন ফেসবুকে ধরেন একটা গ্রুপ আছে যেটাতে পড়ালেখার বিষয়ে বিভিন্ন ধরনের পোস্ট করা হয়। তো আমরা যদি সেই রকম কোনো একটি গ্রুপে জয়েন থাকি তাহলে সেখান থেকে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবো। এরপর আমরা 4 নাম্বার টিপসে চলে যাব। ইউটিউব থেকে করো পড়াশোনা। আপনারা দেখে থাকবেন ইউটিউবে আমরা অনেক ধরনের ভিডিও দেখি, আসলে যেগুলো আমাদের অতটা প্রয়োজন নেই তবুও আমরা দেখে থাকি। তো আমরা যদি এরকম ভিডিওগুলো না দেখে আমাদের পড়ালেখার বিষয়ে টপিকের উপর যদি সার্চ করে আমরা কতগুলো ভিডিও দেখে নিই তাহলে কিন্তু আমরা আমাদের জ্ঞানটাকে বৃদ্ধি করতে পারতেছি। ইউটিউবে বর্তমানে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়। তো আপনারা চাইলে আপনাদের পড়ালেখার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে নিতে পারেন এবং টিউটোরিয়াল হিসেবে সেগুলো থেকে আপনারা ভালোভাবে শিখেও নিতে পারেন। বিশেষ করে এই প্রক্রিয়াটি যারা প্রাইভেট পড়ে না, কোচিং করে না, তাদের জন্য খুব
ভালো একটি মাধ্যম বলে আমি মনে করি। কারণ ইউটিউবে বর্তমানে প্রচুর ভিডিও রয়েছে যেগুলো হচ্ছে কোচিং প্রাইভেটেও এরকম করে পড়ানো হয় না। আপনি যদি কতগুলো চ্যানেল দেখে থাকবেন যেগুলোতে অনেক সুন্দর করে পড়ানোর টিউটোরিয়ালগুলো দেওয়া হয়, সেখানে আপনাকে অনেকগুলো কাজও দেওয়া হয়। আপনি যদি পড়ালেখা করতে চান সেখান থেকে টিউটোরিয়াল আকারে সেগুলো নিয়ে আপনি মনে করেন খাতা নিলেন, ভিডিওটা নিয়ে বসলেন, সেই ভিডিওর থেকে যা কাজ দেয় সেগুলো করে ফেললেন, সাথে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে আপনার শেখাও হলো, আপনার লেখাই হলো। সুতরাং একটা প্রাইভেটের মতো একটা পর্যায়ে আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। আর যারা প্রাইভেট পড়ো না তাদের জন্য কিন্তু এই টিপসটি অনেক কার্যকর। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ইউটিউবকে আপনারা পড়ালেখার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 5, ডিজিটালের কারণে একটুখানি বেশি করে পড়াশোনা করে নাও। যেহেতু বর্তমান যুগটি ডিজিটাল যুগ, তাই আপনারা ইচ্ছা করলে আপনাদের পাঠ্য বই থেকে পড়ালেখা তো করতেই পারেন, এবং তার পাশাপাশি আপনারা বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু পড়ালেখা করে নিতে পারেন, যা থেকে আপনার জ্ঞান প্রচুর পরিমাণে বেড়ে যাবে। যেমন আপনি আমি তো সবসময় ইউটিউব করে আসতেছি, সুতরাং আপনারা ইউটিউবে ভিডিও দেখে করতে পারতেছেন, ওয়েবসাইটে পড়ালেখা করতে পারতেছেন, আপনারা ওয়েবসাইটের আর্টিকেল পড়ার মাধ্যমে করতে পারতেছেন, এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে পারতেছেন। তো আমরা দেখতেছি কি ডিজিটাল হওয়ার কারণে, যুগটা যেহেতু ডিজিটাল, সেই জন্য আপনারা কিন্তু পড়ালেখায়ও ডিজিটালের মনোভাবটা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি এই প্রক্রিয়াগুলো ব্যবহার করেন তাহলে ডিজিটাল হওয়ার কারণে আপনার জ্ঞান কিন্তু আরো বেড়ে যাবে। তো টিপস নাম্বার 6, প্রশ্ন করবে এখন ভয় ও সংকোচ ছাড়া। আসলে আমরা এই কথাটা কেন বলতেছি? কারণ আমরা বলতেছি, আমরা যারা এখনো স্কুল লাইফে পড়ি তারা কিন্তু এখনো অনেকে ভয় পায় যে প্রশ্ন করলে কে না কি বলবে, কি রকম দেখাবে, একটা লজ্জা বিষয় থাকে, সংকোচ করি, মানে আমরা প্রশ্ন করি না, ভয় পাই। এই বিষয়টা কিন্তু এখন যুগটা ডিজিটাল হওয়ার কারণে সেরকম আর কোনো ভয় পাওয়ার কারণ নেই। কারণ বর্তমানে ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে, আপনারা জানেন বর্তমানে সামাজিক মিডিয়া হিসাবে ফেসবুক অনেক জনপ্রিয়। এখন কিন্তু আমরা আমাদের প্রশ্নটি ফেসবুকে করে ফেলতে পারি। ফেসবুকে যদি আমি এখন কোনো একটা বিষয় মনে করেন বুঝতেছি না, সেটা সম্পর্কে যদি আমি ফেসবুকে কোনো একটা পোস্ট করে দিলাম কোনো একটা ভালো গ্রুপে, স্টাডি গ্রুপে গিয়ে, তো দেখবেন যে সেখানে কিছুক্ষণ পরেই একজন আপনার প্রশ্নতেই উত্তর দেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা বুঝলাম যে এখন বর্তমানে প্রশ্ন করতে কোনো ভয় করার কোনো দরকার নেই, কোনো সংকোচ করার দরকার নেই। তাই আমরা এখন বলতেছি যে আপনি শুধু ফেসবুকে না, আপনি ইউটিউবের যে লাইভ স্ট্রিম আছে, লাইভ স্ট্রিমে অনেকজনে অনেক সময় পড়ালেখা করায়, আপনি সেখানেও গিয়ে আপনার কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নটি জানাতে পারেন। দেখবেন যে কিছুক্ষণ পর আপনার প্রশ্নের উত্তরটি সেখানে দেওয়া হচ্ছে। এইভাবে আপনারা কিন্তু এখন কোনো সংকোচ, কোনো ভয় ছাড়াই প্রশ্ন করতে পারতেছেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা চলে যাব টিপস নাম্বার 7-এ, পড়ালেখার সময়টাই অফলাইনে থাকো। হ্যাঁ বন্ধুরা, আমরা এই কথাটা কেন বললাম? কারণ পড়ালেখার সময় অফলাইনে থাকাটাই বেটার। কারণ পড়ালেখা করতেছি এই সময় দেখলেন যে আপনি আজকে অনেক মনোযোগ নিয়ে, এতদিন কিন্তু পড়ালেখা করেন নাই, আজকে অনেক মনোযোগ নিয়ে একটা পড়তে বসলেন। বসার পর দেখলেন আপনার পাশে আপনার মোবাইলটা রাখার পর কিছুক্ষণ পর দেখলেন যে সেখানে একটা নোটিফিকেশন আসছে। আচ্ছা দেখি নোটিফিকেশনটা কি। মোবাইলটা নিয়ে দেখলেন, ও খুব সুন্দর একটা নোটিফিকেশনে, হ্যাঁ আমার বন্ধুয়ে দিছে। হ্যাঁ, এই যে একটা বন্ধুয়ে আমার নোটিফিকেশন দিচ্ছে, এখন উত্তরটা পাঠাইতে হবে, না পাঠালে হয়তো মন খারাপ করবে, সেই ব্যাপার একটা আছে। সুতরাং আমি কিন্তু এখন পড়ালেখা থেকে বের হয়ে আসতেছি, আমার মনোযোগ যেটা নিয়ে বসছিলাম সেটা থেকে আমি কিন্তু বেরিয়ে আসতেছি। এই যে আমার মনোযোগটা নিয়ে যাচ্ছে, এই জন্যই আমি বলতেছি পড়ালেখার সময় অফলাইনে থাকেন। আচ্ছা হ্যাঁ, আপনারা যেহেতু ডিজিটাল পড়ালেখার কথা বলতেছি, তাহলে আপনারা অনেক সময় পড়ালেখা মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে পড়ালেখা করতে পারেন। তখন অবশ্যই হয়তো আপনার থেকে অনলাইনে থাকতে হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এজন্য হ্যাঁ বন্ধুরা, আপনারা বর্তমানে খুব ভালো একটি ফিউচার পাচ্ছেন অ্যান্ড্রয়েড মোবাইলে, যেটাকে এয়ারপ্লেন মোড এবং এয়ারপ্লেন মোড বলে। সেটা যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনি বিভিন্ন ধরনের নোটিফিকেশন থেকে বেঁচে দিতে পারেন। আপনারা যখন অফলাইনে থাকবেন তখন এই ফিউচারটি চালু করে রাখতে পারেন। এখন আসা যাক অনলাইনে কিভাবে আপনি এই জিনিসটাকে এড়িয়ে যাবেন, নোটিফিকেশনের বিষয়টা। আপনি দেখলেন অনলাইনে পড়ালেখা করতেছেন, অনলাইনে করতেছেন, সেই বিষয়টার সময় যদি কোনো একটি ভালো নোটিফিকেশন এসে যায়, সেটাকে আপনি নোটিফিকেশনের দিকে তাকাবেন না, সেই নোটিফিকেশনে ক্লিক করবেন মানে আপনার মনোযোগ চলে গেল। হ্যাঁ বন্ধুরা, এই জন্যই বলতেছি পড়ালেখার সময় অফলাইনে থাকুন। 8 নাম্বার টিপসে আছে পড়ালেখা করুন ডিজিটাল ভাবে।
হ্যাঁ বন্ধুরা, আমি আগে থেকেই বলতেছি ইউটিউবে পড়ালেখা করা যায়, ফেসবুকে গ্রুপের মাধ্যমে পড়ালেখা করা যায়। এরপর আছে আপনারা যদি চান তাহলে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে সেখানেও আপনারা একটি পড়ালেখার পরিবেশ তৈরি করে ফেলতে পারেন। এরপরে ওয়েবসাইট রয়েছে পড়ালেখার মাধ্যম হিসাবে, এবং ডিজিটাল মাধ্যম হিসাবে বর্তমানে সবার ঘরে ঘরেই কিন্তু টিভি দেখা যায়, এবং টিভিতে অনেক সময় অনেক শিক্ষণীয় বিষয়ের উপর বিভিন্ন প্রোগ্রাম দেয়া হয়, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপর ডিজিটাল মাধ্যম হিসাবে FM রেডিও যেটা রয়েছে, এটাতেও আপনারা কান দিয়ে রাখতে পারেন। অনেক সময় এটাতে বিভিন্ন ফোন আলাপের মাধ্যমে অনেক বিষয়ে প্রোগ্রাম করে থাকা হয়। সুতরাং আপনারা চেষ্টা করলে বা ইচ্ছা করলে কিন্তু এই যুগটাতে আপনাদের পড়ালেখার জন্যও ডিজিটাল পদ্ধতিটাকে অবলম্বন করতে পারেন। বন্ধুরা, আমি আবার প্রথম থেকে আপনাদেরকে আমার 8টি টিপসগুলো মনে করিয়ে দিতে চাই। আমার 1 নাম্বার টিপস ছিল ইউটিউবকে রিভিশনের জায়গা বানিয়ে ফেলুন। টিপস নাম্বার 2, ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপকে বানিয়ে ফেলুন গ্রুপ স্টাডির মাধ্যম। টিপস নাম্বার 3, অনলাইন স্টাডি গ্রুপগুলোতে যোগদান করুন। টিপস নাম্বার 4, ইউটিউবের ভিডিও থেকে করো পড়ালেখা। টিপস নাম্বার 5, ডিজিটালের কারণে একটুখানি বেশি পড়ালেখার প্রস্তুতি নাও। টিপস নাম্বার 6, ভয় করবে এখন প্রশ্ন ছাড়া। টিপস নাম্বার 6, প্রশ্ন করবে এখন ভয় ও সংকোচ ছাড়া। টিপস নাম্বার 7, পড়ার সময়টা অফলাইনে থাকো। টিপস নাম্বার 8, পড়ালেখা করো ডিজিটাল ভাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি 8টি টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফান এডুকেশন চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন, কারণ তারা আপনাদের জন্য এরকম ভালো ভালো পড়ালেখার টিপস এবং পড়ালেখার মাধ্যমকে আরও উন্নত করার জন্য কাজ করে চলছে, এবং তারা আপনাদেরকে মাঝে মধ্যে ফান দেওয়ার মাধ্যমে আপনাদের পড়ালেখায় ফান এডুকেশন। তো বন্ধুরা, আর কিছু বলার নাই, আপনারা তাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কমেন্ট করবে জানাতে পারেন আপনারা পরবর্তী ভিডিও কিসের উপর চাচ্ছেন, কিসের উপর ভিত্তি করে চাচ্ছেন। তারা কিন্তু আপনার কমেন্টকে, আপনার মন্তব্যকে খুব গুরুত্ব দিয়ে দেখবে। সুতরাং আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পর্যন্ত খোদা হাফেজ।